আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে তার প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা রব্বে কারীমের জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহাফের শেষের দিকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস পাঠ করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতের বিষয়বস্তু হলো, আমরা এই দুনিয়াতে আগে ছিলাম না, এখন আছি, অদূর ভবিষ্যতে আমরা থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। ঠিক কি ঠিক না? চলে যেতে হবে। যদি আমাদেরকে চলেই যেতে হয়, যেখানে যেতে হবে সেখানে অবশ্যই আমাদেরকে সেখানে যাওয়ার জন্য শান্তির ব্যবস্থা করে তারপরে সেখানে যেতে হবে। ঠিক কি না? আর সেখানে গেলে যেথায় আমরা শান্তি পাবো সেই স্থানটা রব্বে কারীম নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এখন জান্নাতুল ফিরদাউসে যদি আমরা যেতে চাই আমাদেরকে কি কাজ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে সেই কাজ সম্পর্কে মুমিন বান্দাদেরকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, যদি দুইটা গুণ তোমাদের মধ্যে পাওয়া যায় তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হচ্ছে ঈমানদার হওয়া, দুই নাম্বার গুণ হচ্ছে আমলদার হওয়া। এক নাম্বার গুণ কি? ঈমানদার হওয়া। দুই নাম্বার গুণ হচ্ছে আমলদার হওয়া। এই ঈমান এবং আমল উভয়টা যার মধ্যে পাওয়া যাবে সে জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারবে, মেহমান হতে পারবে। এখন ঈমানদার আমরা কিভাবে হব? ঈমানদার হওয়ার জন্য মৌলিক 7টি বিষয়ের উপরে প্রত্যেক মুসলমানের ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। মৌলিক 7টি বিষয়ে যদি কোনো ব্যক্তি বিশ্বাসী না হয়, 6টাই বিশ্বাসী একটাই বিশ্বাসী না, তাহলে সে ঈমানদার হতে পারবে না। কারণ আমরা যখন মুসলমান হয়েছি একটা কালিমার স্বীকৃতি দিয়েই আমরা মুসলমান হয়েছি। কালিমায়ে শাহাদাত আমরা পড়েই তারপরে মুসলমান হয়েছি, নিজেকে মুসলমান বলে দাবি করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা বিষয়ের উপরে ঈমান আনা ফরজ। 1 নাম্বার আল্লাহর উপরে, 2 নাম্বার তার ফেরেশতাদের উপরে, 3 নাম্বার তার রসুলগণের উপরে, 4 নাম্বার তার নবীগণের উপরে, এই কিতাবসমূহের উপরে, 5 নাম্বার হলো পরকাল দিবসের উপরে, 6 নাম্বার হলো ভালো মন্দ তাকদীরের উপরে, 7 নাম্বার হলো মৃত্যুর পর পুনরুত্থানের উপরে। এই 7টা বিষয়ে যদি কারো ঈমান না থাকে তাহলে সে ঈমানদার হতে পারবে না। এই 7টা মৌলিক আকীদা বিশ্বাস, এর মধ্যে থেকে 4র্থ নাম্বার বিশ্বাস হচ্ছে রসুলদের উপরে ঈমান আনা। ওয়া রুসুলিহি, আল্লাহর রসুলদের উপরে ঈমান আনা এটা অবশ্যই প্রত্যেকের জন্য জরুরি। রসুলগণের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছে আমার হাবিব, আপনার হাবিব, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবীদের উপরে যেমন ঈমান আনতে হয়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরও ঈমান আনতে হবে। আমাদের নবীকে আমরা কয়েকভাবে বিশ্বাস করি। 1 নাম্বার হচ্ছে আমাদের নবী সত্য নবী।
এক নাম্বার কি? আমাদের নবী কি? সত্য নবী। দুই নাম্বার, আমাদের নবী যা কিছু করেছেন, যা কিছু বলেছেন সব কার পক্ষ থেকে করেছেন? আল্লাহর পক্ষ থেকে। তিন নাম্বার, আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। চার নাম্বার, আমাদের নবী বিশ্ব নবী। আমাদের নবী কি? বিশ্ব নবী। আমাদের নবীর ব্যাপারে অন্তত এই চারটা ধারণা বিশ্বাস রাখতে হবে। এক নাম্বার কি? আমাদের নবী সত্য নবী। দুই নাম্বার হলো আমাদের নবী যা বলেছেন, যা করেছেন সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, নিজের থেকে না। তিন নাম্বার হলো আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। নবীকে যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মানবে না সে কাফের। সে কি? কাফের। আর চার নাম্বার হলো আমাদের নবী হলো তামাম পৃথিবীর নবী, বিশ্ব নবী। আগের জামানায় নবীরা এক গোত্রের জন্য, কিছু লোকের জন্য, অমুক এলাকার জন্য আসতো, আর আমাদের নবী তামাম পৃথিবীর জন্যই এসেছে। এই বিশ্বাস রাখতে হবে। এই সম্পর্কে আমি কয়েকটি আলোচনা আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। প্রথমত, আমরা সকলেই জানি, আমরা সকলেই বিশ্বাস করি যে একটা লোক দীর্ঘদিন যাবৎ ডাক্তারি পড়াশোনা করেছে। ডাক্তারি পড়াশোনা করার পরে ওই লোক যদি একজন যোগ্য অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে পড়ালেখা না করে, ডাক্তারের কাছ থেকে প্র্যাকটিক্যালি ডাক্তারি না শিখে, তাহলে সে কখনো ভালো ডাক্তার হতে পারবে? কথা বলেন। অথবা কেউ ডাক্তারি শিখলো না, ডাক্তারি বইপত্র পড়লো, বইপত্র পড়েই যদি সে ডাক্তারির প্রেসক্রিপশন লেখা শুরু করে, তাহলে তাকে কেউ ডাক্তার বলবে? সরকারি আইনে সে ডাক্তার হতে পারবে না। বরং এই ব্যক্তি যোগ্য অভিজ্ঞ লোকের তত্ত্বাবধানে না থেকে ডাক্তারি কিভাবে করতে হয়, অপারেশন কিভাবে করতে হয়, প্রেসক্রিপশন কিভাবে লিখতে হয়, রোগীর অবস্থা ভেদে কিভাবে ঔষধ দিতে হয়, এগুলো যদি না শিখে শুধুমাত্র বই দেখে দেখে ডাক্তারি শিখে ওষুধ দিতে যায়, এতে কি রোগী ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? একজন ইঞ্জিনিয়ার সে যদি এভাবে অভিজ্ঞ বা একজন লোকের তত্ত্বাবধানে না থেকে কিভাবে কি প্ল্যান করতে হয় এগুলো যদি না শিখে, তাহলে তাকে কেউ ইঞ্জিনিয়ার বলবে? বলবে না। অনুরূপভাবে ধর্মীয় বিষয়ে ধর্মীয় লোকদের, অভিজ্ঞ লোকদের তত্ত্বাবধানে না থেকে, ধর্মীয় লোকদের সংস্পর্শে না গিয়ে, ধর্মীয় আলেম যারা আছে তাদের কাছে না গিয়ে, ধর্মীয় বই পুস্তক, কোরআনের বাংলা অনুবাদ, বুখারী শরীফের বাংলা অনুবাদ বাংলা বাজার থেকে কিনে এনে যদি কেউ নিজে নিজে পড়ে আর আমল করতে থাকে, সে তার আমল অনুযায়ী সঠিক পথে চলতে পারবে? পারবে না। এটা কখনো সম্ভব নয়। এটা কখনো সম্ভব নয়। সে পথ হারা হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ডাক্তারি বিষয়টা আমাদের ব্রেনে ঢুকে, ধর্মীয় বিষয়টা যেটা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথ ও পদ্ধতি জান্নাতে যাওয়ার জন্য, সে বিষয়টা আমাদের ব্রেনের ভিতরে ঢুকে না। কারণ মানুষ যদি বাংলা বাজার থেকে বাংলা বুখারী কিনে আর বাংলা অনুবাদ তাফসির এনেই পড়ে যদি সে নিজে নিজে আমল করতে সক্ষম হতো, এই দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করার কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা করতেন না, কোনো প্রয়োজন হতো না। দুনিয়াতে এই লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? কথা বলেন। কারণ আল্লাহ তাআলা যত কোরআন শরীফটা দুনিয়ার ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠাই দিয়া মানুষকে বলতেন, নাও কোরআন পড়ো, এই অনুযায়ী আমল করো, এটাই তো যথেষ্ট ছিল। মানুষ কোরআন পড়তো আর আমল করতো, নবী পাঠানোর তো কোনো দরকার ছিল না। নবী পাঠাইছেন এই কারণে যে নবী আসবে মানুষকে ঈমানের দাওয়াত দিবে। যে কোরআন আল্লাহ নবীর মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, ওই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, সঠিক বুঝ, সঠিক তাফসির, সঠিক শিক্ষা, সঠিক দীক্ষা প্র্যাকটিক্যালি মানুষকে দেখিয়ে দিবেন। আর ওই মানুষ তার পরবর্তী প্রজন্মকে দেখিয়ে দিবে, ওই প্রজন্ম তার পরবর্তী, এইভাবে ধারাবাহিক ক্রমে কিয়ামত পর্যন্ত এক প্রজন্মের পর আরেক প্রজন্ম শিক্ষার মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে পৌঁছতে থাকবে। মানুষ সঠিক পথে থাকবে, আর যারাই সঠিক পথে থাকবে তারাই জান্নাতে যাবে। আর যারা শিক্ষক ছাড়া এইভাবে জ্ঞান ইলম হাসিল করতে চায় তারা বেপথে চলে যাবে, তারা জাহান্নামে যাবে। এমন অসংখ্য নজির আমাদের সম্মুখে, আমাদের সামনে আমরা অনেক দেখেছি,
অনেক দেখেছি, নিজে নিজে বই পুস্তক পড়ে আমল করতে গেছে, পথহারা হয়ে গেছে। এই জন্য নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তার মূল কারণ হচ্ছে এটাই, মানুষকে প্র্যাকটিক্যালি আমল শিক্ষা দেওয়া হবে, ধর্মীয় শিক্ষা দেওয়া হবে, যেন ধর্মীয় শিক্ষকের তত্ত্বাবধানে থেকে আমাদেরকে আমল করতে হবে। নিজে বাংলা ভাষায় বই কিনে এনে পড়ছি, ঠিক, এটাকে আমি বাধা দিই না, নিষেধও করি না, বরঞ্চ উদ্বুদ্ধ করব সবাই নিজে নিজে ধর্মীয় শিক্ষা নিজে নিজে পড়ব। তবে অবশ্যই অবশ্যই আপনাকে যোগ্য কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে শিখতে হবে। ডাক্তারি বই কিনে এনে আমি পড়ে যেমন ডাক্তারি ওষুধ দিতে পারবো না, ধর্মীয় বই কিনে এনে পড়েই আমি ফতোয়া দিতে পারবো না, নিজে নিজে আমল করতে পারবো না, ভুল আর সঠিক নির্ণয় করতে পারবো না। তো মোহতারাম হাজরিন, বলতেছিলাম যে আমাদের নবী সত্য নবী, এটাকে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমাদের নবী কিভাবে সত্য নবী, এটার কয়েকটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে পেশ করব। এক নাম্বার, আমাদের নবী সত্য নবী, এই সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গিয়েছেন যে আমাদের নবী কি সত্য নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 23 নং পারার মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই সূরা ইয়াসিনের একটা ইতিহাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পর্যন্ত আরশে আজিম তৈরি করেন নাই, কুরসিও তৈরি করেন নাই, লৌহ তৈরি করেন নাই, কলমও তৈরি করেন নাই, আকাশও তৈরি করেন নাই, জমিনও তৈরি করেন নাই, জান্নাতও সৃষ্টি করেন নাই, জাহান্নামও সৃষ্টি করেন নাই, চন্দ্র সৃষ্টি করেন নাই, সূর্য সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করেন নাই, পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর কোনো কিছুই সৃষ্টি করেন নাই। এমনকি জিব্রাইল আমিনকেও সৃষ্টি করেন নাই, মিকাইলকেও সৃষ্টি করেন নাই, ইসরাফিলকেও সৃষ্টি করেন নাই, মালাকুল মউত আজরাইলকেও সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ বহনকারী ফেরেশতাদেরকে তখনও পর্যন্ত সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তখন নিজে একাই ছিলেন, কোনো সৃষ্টি বলতে কিছুই ছিল না। ওই মুহূর্তে ওই সকল জিনিস সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। আরশে আজিম, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদ নদী সাগর মহাসাগর, ফেরেশতাকুল সবকিছু সৃষ্টি করারও 1000 পূর্বে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা তেলাওয়াত করেছেন। কেন তেলাওয়াত করেছেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজে স্বয়ং রাসূলুল্লাহকে 10টা নাম দিয়েছেন। রাসূলুল্লাহর নাম অনেকগুলা, এর মধ্যে 10টা নাম আল্লাহ নিজে তার হাবিবকে দিয়েছেন। কয়টা নাম? 10টা নাম। এটার মধ্যে, এই 10টা নামের মধ্যে একটা নাম হচ্ছে ইয়াসিন। একটা নাম কি? ইয়াসিন। আরেকটা নাম তহা, আরেকটা নাম আহমদ, আরেকটা নাম মুহাম্মদ। এইভাবে 10টা নাম আল্লাহ তাআলা দিয়েছেন। তো একটা হচ্ছে ইয়াসিন। এই সকল সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, ইয়াসিন, ও আমার বন্ধু ইয়াসিন, শুনে রাখো, ওয়াল কুরআনিল হাকীম, কোরআনে হাকিমের কসম করে আমি তোমাকে বলতেছি, বন্ধু ইয়াসিন তুমি শুনে রাখো, তোমার মর্যাদা কেমন, কোরআনে হাকিমের কসম করে আমি তোমাকে বলতেছি। কেমন যেন নবী আল্লাহর সামনে বসে আছেন, কেমন যেন নবী আল্লাহর সামনে বসে আছেন, আর আল্লাহ নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন,
নিশ্চয় আপনাকে আমি রসুল রূপে দুনিয়াতে পাঠাইতেছি। সুবহানাল্লাহ। তাহলে সব সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে নবী রূপে রসুল রূপে যে দুনিয়াতে পাঠাইবেন সেটার ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, এটা হলো প্রথম প্রমাণ সূরা ইয়াসিনে যে আমাদের নবী মুহাম্মদ রসুল, সত্য রসুল। দ্বিতীয় প্রমাণ সূরা ফাতাহ এর শেষ আয়াতে 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একবারে সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম ইলা আখিরিল আয়াহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং নবীর নাম ধরে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, মুহাম্মদকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা স্বয়ং সরাসরি বলে দিয়েছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলতেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান দুনিয়াতে জীবিত ছিল না, যত ছেলে হয়েছে মারা গেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি তোমাদের ছেলেদের পুরুষদের পিতা নয়, বরং তিনি হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তিনি কে? আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশ্রেষ্ঠ, এবং কি সর্বশ্রেষ্ঠ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। আর এই মুহাম্মদ নামটা, এই নামটা কোথায় থেকে এটা এসেছে দেখেন, চিন্তা করে দেখেন। সাইয়্যিদুনা আদম আলা নাবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রব্বাল আলামিন, ও আমার প্রভু, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, ও রব, ওই ব্যক্তিটাকে যার নামটা আপনার নামের সাথে আপনি লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে, আদম, তুমি আবার এটা কোথায় দেখলা যে আমার নামের সাথে একটা নাম লিপিবদ্ধ রয়েছে? এটা তুমি কোথায় দেখলা? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া ও রব্বুল আলামিন, এই নামটা আমি দেখেছি আরশে আজিমের মধ্যে। কিভাবে আরশে আজিমে দেখলা? ও রব্বুল আলামিন, যেই দিন আপনি আমার দেহের ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন, রূহ ফুঁকে দেওয়ার পরে যখন রূহটা আমার চোখের কাছে আসলো, চোখের কাছে আসার পরে আমি যখন উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকাইয়া দেখি আরশে আজিমের উপরে একটা শব্দ, একটা বাক্য লেখা রয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কি সে বাক্য যেটা আরশে আজিমের উপরের দেওয়ালের মধ্যে লেখা রয়েছে? সাইয়্যিদুনা আদম আলা নাবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম জবাব দিলেন, সে বাক্যটা হলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা ওই আরশে আজিমের মধ্যে এই বাক্যটা লেখা ছিল যে ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ আমার বান্দা, আমার রাসূল। মুহাম্মদ শব্দটা সাইয়্যিদুনা আদম আলা নাবিয়্যিনা ওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আরশে আজিমের দেওয়ালের মধ্যে কি ছিল? লেখা ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, আদম, এরপরে আর কোথায় দেখেছো মুহাম্মদ নামটা? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, যেদিন ফেরেশতারা আমাকে রূহ দেওয়ার পরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইস্তেকবাল করতে এসেছে,
জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, স্বাগত অভ্যর্থনা জানানোর জন্য আমার কাছে এসেছি। সেদিন প্রত্যেকটা ফেরেশতার দিকে তাকায় দেখি তাদের প্রত্যেক ফেরেশতার কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লেখা আছে। সুবহানাল্লাহ। ওগো রব, আপনি বলেন এই মহান সম্মানিত ব্যক্তিটাকে, মুহাম্মদকে। আল্লাহ তাআলা বললেন, আদম, আর কোথায় এই কালিমাটা তুমি দেখেছো? আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, জান্নাতে যখন আমি ঢুকতে যাব, জান্নাতে ঢোকার সময় জান্নাতের গেটের দিকে তাকায় দেখি এই কালিমা লেখা আছে। আল্লাহ তাআলা বললেন, আদম, আর কোথায় দেখেছো? আদম আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে আমি যখন ঢুকেছি, জান্নাতের ভিতরে ঢোকার পরে যে জিনিসের উপরে হাত রাখি না কেন, যে জিনিসের দিকে দৃষ্টিপাত করি না কেন, শুধু এই কালিমা এটাই দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো রব, বলুন তো এই মুহাম্মদকে, এই ব্যক্তিটাকে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছিলেন, ও আদম, তুমি ঘাবড়ায়ো না, লাউলাহু লামা খলাকতুকা ইয়া আদম। ও আদম, তুমি জেনে রাখো, যদি এই মুহাম্মদ নামক ব্যক্তিটাকে আমি সৃষ্টি না করতাম, তাহলে আদম আমি তোমাকে কখনো সৃষ্টি করতাম না। মুহাম্মদ যদি নবী রাসূল না হইতো, আমার বন্ধু না হইতো, আদম তোমাকে আমি সৃষ্টি করতাম না। লাউলাহু লামা খলাকতুকা ইয়া আদম, লামা খলাকতুকা ইয়া আদম। চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম তখনও ছিল। তাহলে আমাদের নবী মুহাম্মদ সত্য নবী কিনা? সত্য নবী কিনা? অবশ্যই নবীকে সত্য নবী রূপে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদের নবী যখন ঈমানের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার কাফেররা নবী মুহাম্মদকে মিথ্যা প্রতিপন্ন করা শুরু করলো। এক একজনে এই কথা বলা শুরু করলো, অমুক জনে আরেক কথা বলা শুরু করলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তাদের সেই সকল কথার জবাব দিয়ে দিয়েছেন। সূরা ফুরকানের মধ্যে আছে যে কাফেররা বলতো, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। কাফেররা বলল যে এ আবার কেমন রাসূল, এ আবার কেমন নবী যে খাবারও খায়, বাজারেও ঘোরাফেরা করে, এটা আবার কেমন নবী? নবী তো হবে এমন এক ব্যক্তি যে ফেরেশতা হবে, যে খাবেও না, বাজারেও চলাফেরা করবে না। কাফেররা এই বলা শুরু করলো যে আবার কেমন নবী, ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যে মানুষের মতো খায় আবার বাজারে চলাফেরা করে, এ আবার কেমন নবী? তার কাছে কেন একজন ফেরেশতা পাঠানো হলো না যে তার সাথে থেকে মানুষকে সতর্ক করত? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে, পরের কয়েকটা আয়াত পরে আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। ওগো আমার রাসূল, আপনি কাফেরদের এই সকল কথা শুনে ঘাবড়ানোর দরকার নাই। আমি তো শুধু আপনাকে এইভাবে নবী রূপে পাঠাই নাই, বরং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূল আপনার মতো দুনিয়াতে খানা খেয়েছে, প্রত্যেক নবী রাসূল দুনিয়ার মধ্যে, দুনিয়ার বাজারে চলাফেরা করেছে। সুতরাং আপনি তাদের কথাই পরীক্ষায় নিপতিত হয়েন না। এইভাবে আল্লাহ তাআলা কাফেরদের কথার জবাব দিয়ে দিয়েছে। আরেক আয়াতের মধ্যে, সূরা রা'দের মধ্যে, ওয়ায়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফেরদেরকে যখন ঈমানের দাওয়াত দেওয়া হলো, তখন তারা বলতো, লাস্তা মুরসালা, ও নবী মুহাম্মদ, তুমি তো রাসূল নও, তুমি রাসূল নও, তুমি মিথ্যা রাসূল, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বলে দিয়েছেন, কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হে নবী, আপনি বলে দিন যে আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে আপনার মাঝে আর কাফেরদের মাঝে সাক্ষী হিসাবে, এবং যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে তারাও সাক্ষী দিবে যে আপনি সত্য রাসূল। সুবহানাল্লাহ। আমরা পত্র পত্রিকা, ইন্টারনেটের মধ্যে চার্জ দিলে আমরা পাবো যে নাসার অনেক বিজ্ঞানী
কোরআন নিয়ে গবেষণা করতে গেছে, মহাকাশে গবেষণা করতে গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে খ্রিস্টান থাকা সত্ত্বেও যখন কোরআন নিয়ে গবেষণা করতে গেছে, নবী মুহাম্মদকে তারা নবী হিসাবে, সত্য রসুল হিসাবে গ্রহণ করে নিয়েছে, ঈমান এনেছে। ওমান ইনদাহু ইলমুল কিতাব দ্বারা এই সকল জ্ঞানী ব্যক্তিরা উদ্দেশ্য। যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারাও বিশ্বাস করবে যে নবী মুহাম্মদ সত্য রাসূল। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের নবী যে সত্য এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কি করে দিয়েছেন, আয়াত নাজিল করেছে। 2 নাম্বার বিষয় হচ্ছে আমাদের নবী যে সত্য রাসূল, আমাদের নবী যে সত্য রাসূল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ভবিষ্যতের কথাবার্তা বলেছেন যেগুলো পরবর্তীতে ঘটেছে, এগুলোর দ্বারা বোঝা যায় আমাদের নবী সত্য রাসূল। ভবিষ্যতের এমন কিছু কথা আল্লাহর কাছ থেকে জেনে বলেছেন যেগুলো পরে সংঘটিত হয়েছে, সত্যে পরিণত হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে নবী যা বলেছেন আল্লাহর কাছ থেকে জেনে বলেছেন, নবী সত্য রাসূল। যেমন বুখারী শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইকতাদু বিল্লাযী বাদি আবি বকর ওয়া উমর, তোমরা আমার পরে আবু বকর এবং উমরকে অনুসরণ করবা, আমার পরে তোমরা আবু বকর উমরকে মেনে নিবা। এই কথাটা আল্লাহ তাআলা নবী তার জীবদ্দশায় বলে গিয়েছেন। কেন বলে গিয়েছেন সাহাবায়ে কেরাম পরবর্তীতে বুঝেছেন যে রাসূলের ইন্তেকালের পর প্রথম খলিফা কে হয়েছে, আবু বকর। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইকতাদু বিল্লাযী মিন বাদি আবি বকর ওয়া উমর, আমার পরে তোমরা আবু বকর ওমরকে মেনে নিবা। এর দ্বারা বোঝা যায় নবীর পরে আবু বকর খলিফা হবে। তাই আল্লাহর নবী আগেই বলে গিয়েছেন আবু বকরকে মানতে হবে, আর আবু বকরের পরে ওমর খলিফা হবে, তাই ওমরের নামটাও পরে বলে গিয়েছে। উভয়জনেই পরবর্তীতে খলিফা হয়েছেন। তার মানে আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেটা পরবর্তীতে সত্যে পরিণত হয়েছে। কি হয়েছে? সত্যে পরিণত হয়েছে। এরপরেই মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আছে যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে গেলেন, মদিনাতে হিজরত করে যাওয়ার পরে আল্লাহ রসুল সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে মসজিদে নববী নির্মাণ করেছেন। কি করেছেন? মসজিদে নববী, আমরা যারা হাজী সাহেবান আছি তারা মদিনাতে গিয়েছি, মসজিদে নববীর যে বিশাল চত্বর দেখতে পাচ্ছি, এই চত্বর কিন্তু নবীজির জামানায় এত বড় ছিল না। সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপ্রথম একটা খেজুর পাতার ছাউনি দিয়া, পাথর দিয়া, ইট পাথরের মাধ্যমে একটা ছোট একটা ছুপড়ি ঘর মসজিদ নির্মাণ করেছিলেন। তো এই মসজিদ নির্মাণ করার সময় সকল সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পাথর সংগ্রহ করতেছেন, পাথর আনতেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুলের প্রত্যেকজন সাহাবী একটা একটা করে ইট মাথায় করে নিয়ে আসতেছে মসজিদে নববীর কাছে নির্মাণের জন্য। আর হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা নয় বরং 2টা করে ইট মাথায় করে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ, 2টা করে ইট মাথায় নিয়ে আসতেছে, আর সবাই একটা করে আনে। এখনকার মতো ইট তো আর তখন এত ছোট ছিল না, আর বড় ছিল। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা একটা নিজের পক্ষ থেকে আনতেছে, আর একটা রাসূলুল্লাহর ইটটা নিজের মাথায় বহন করে নিয়ে আসতেছে। রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছেন না। এটা দেখার পরে ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেলেন। ফামাসাহা যহরাহু, তার পিঠ মুছে দিলেন, তার পিঠ স্পর্শ করে দিলেন। মাশাআল্লাহ, তুমি অনেক ভালো কাজ করতেছো। ফাকালা ইয়া ইবনা সুমাইয়া, ও ইবনে সুমাইয়া শুনো, লিন্নাসি আজরুন ওয়া লাকা আজরান, প্রত্যেক মানুষের জন্য একটা করে নেকি, একটা করে সওয়াব, একটা করে প্রতিদান, আর এ আম্মার তোমার জন্য 2টা প্রতিদান। এটা বলার পরে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উকতুলুকা আল ফিতনাতুল বাগিয়া, ভবিষ্যতে একটা বড় বিপর্যয় ঘটবে, ওই বিপর্যয়ের মধ্যে তুমি শাহাদাত বরণ করবা। এটা প্রথম হিজরিতে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন আম্মারের ব্যাপারে। পরবর্তীতে দেখা গেছে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওমর দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উসমান দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর মধ্যে 2টা যুদ্ধ সংঘটিত হয়েছে উল্লেখযোগ্য। একটা হচ্ছে সিফফিন, আরেকটা হচ্ছে জঙ্গে জামাল। এই সিফফিনের যুদ্ধে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন।
তাহলে যেই শাহাদাতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তত 40 বছর আগে দিয়ে গিয়েছে, সেই শাহাদাত 40 বছর পরে বাস্তবায়িত হয়েছে। এর দ্বারা বোঝা যায় নবী যা কিছু বলেছেন আল্লাহর কাছ থেকে জেনে বলেছেন, আর সেই ভবিষ্যৎবাণী পরবর্তীতে সত্য হয়েছে। অনুরূপভাবে বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত এসেছে, বাদশাহ নাজ্জাশী রাসূলুল্লাহর জামানায় মক্কাতে যখন কাফেররা জুলুম নির্যাতন শুরু করে দিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে আবিসিনিয়ায় হাবশাতে পাঠিয়ে দিলেন। এই হাবশার বাদশাহ ছিলেন বাদশাহ নাজ্জাশী। সেখানে অনেক ঘটনার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম হয়ে গেছে। রসুলুল্লাহর সাহাবায়ে কেরামও আবার মদিনাতে ফিরে চলে এসেছেন। রসুল মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মদিনাতে যাওয়ার পরে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মসজিদে নববীতে সকল সাহাবায়ে কেরামকে খবর দিচ্ছেন, ও আমার সাহাবীরা, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী আজকে ইন্তেকাল করেছেন। অথচ মদিনা থেকে আবিসিনিয়া বহু দূরে, কিন্তু ওই জামানায় তো কোনো টেলিফোন ছিল না, ইন্টারনেট ছিল না, কিছুই ছিল না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে বাদশাহ নাজ্জাশীর মৃত্যুর সংবাদ দিয়ে দিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গায়েবীভাবে তার লাশ আনা হলো। নবী তার গায়েবী জানাজা পড়লেন, গায়েবানা জানাজা পড়লেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী ছিলেন। ভবিষ্যতে যা বলে গিয়েছেন ভবিষ্যতের ব্যাপারে সেটা পরবর্তীতে সত্যে পরিণত হয়েছে। সেটা পরবর্তীতে কি হয়েছে? সত্যে পরিণত হয়েছে। অনুরূপভাবে মুতা যুদ্ধ, 8ম হিজরিতে একটা মুতা যুদ্ধ সংঘটিত হয়েছে। মুতা যুদ্ধের মধ্যে বিশাল বড় এক যুদ্ধ, লক্ষাধিক কাফেরের বিরুদ্ধে সামান্য সংখ্যক সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই যুদ্ধের মধ্যে পর্যায়ক্রমে 3 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির নিযুক্ত করেছেন। 1 নম্বর আমির নিযুক্ত করেছেন নিজের পুত্র যায়েদ ইবনে হারেসকে। 2 নম্বর আমির নিযুক্ত করেছেন নিজের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেবকে। 3 নম্বরে আমির নিযুক্ত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। রাসূল বলে দিয়েছেন, যদি যায়েদ ইবনে হারেসা মারা যায় তাহলে মুসলমানদের ইসলামের পতাকা ধারণ করবে জাফর ইবনে আবু তালেবও যদি শাহাদাত বরণ করে তাহলে ইসলামের ঝান্ডা তুলে ধরবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি মারা যায় তাহলে তোমরা যে কোনো একজনকে ইসলামের ঝান্ডা তার হাতে দিয়ে দিও। চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়েছে। রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরে বসে আছেন, ওইদিকে যুদ্ধ চলতেছে। আর রাসূলুল্লাহ মসজিদে নববীর মিম্বরে বসে বসে সাহাবায়ে কেরামকে কেমন যেন যুদ্ধের চিত্রটা স্বচক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা মাত্র শাহাদাত বরণ করেছে। অথচ রসুল কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। মসজিদে নববীতে আর কোথায় রোমান পারস্য, সেখানে তার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। সেই যুদ্ধের খবর মসজিদে নববীর মিম্বরে বসে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেস এইমাত্র শাহাদাত বরণ করেছে। মুসলমানদের পতাকা আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব হাতে নিয়েছে। একটু পরে আবার আল্লাহ রসুল বললেন, এইমাত্র আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব মারা গেছে, শাহাদাত বরণ করেছে। মুসলমানদের পতাকা হাতে নিয়েছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। একটু পরে আবার রসুল বললেন, চোখের পানি ছাড়তে বললেন, এইমাত্র মুসলমানদের শেষ আমির আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করেছে। আর মুসলমানদের পতাকা এমন এক বীর বিক্রম সাহাবী গ্রহণ করেছে যাকে আল্লাহ তাআলা সাইফুল্লাহ নাম উপাধি দিয়েছে, যার নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তিনি মুসলমানদের পতাকা হাতে তুলে নিয়েছেন। তিনি এখন বীর বিক্রমের যুদ্ধ করতেছেন আর এই মুহূর্তে তারা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ভবিষ্যৎবাণী করে দিলেন। যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম ফিরে আসলো। আসার পরে ঠিকই দেখা গেল যায়েদ ইবনে হারেসাও শাহাদাত বরণ করেছে, জাফর ইবনে আবু তালেবও শাহাদাত বরণ করেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শাহাদাত বরণ করেছে। খালিদ বিন ওয়ালিদ, তার হাতে 9টা তলোয়ার ওই যুদ্ধে ভেঙেছিল, তিনি এর মাধ্যমে যুদ্ধ বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ যা কিছু বলেন আল্লাহর কাছ থেকে জেনে বলেন, আর সেটা কি হয়? সত্যে পরিণত হয়। এর দ্বারা বোঝা যায় আমার নবী আপনার নবী বিশ্ব নবী কি? সত্য রাসূল। আমার নবী আপনার নবী বিশ্ব নবী কি? সত্য রাসূল। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যারা এটা বিশ্বাস করবে না তারা ঈমানদার হতে পারবে না, তারা ঈমানদার হতে পারবে না। 3য় নাম্বার, আমার নবী যে সত্য রাসূল, এটার 3য় নাম্বার দলিল হচ্ছে আমার নবীর কাছ থেকে এমন কিছু মুজিজা, এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে যা কোনো সাধারণ মানুষের মাধ্যমে প্রকাশ পাওয়া অসম্ভব। মুজিজা বলা হয় সাধারণ নিয়মের পরিপন্থী এমন কাজ প্রকাশ পাওয়া যা একমাত্র নবীদের মাধ্যমে সম্ভব, দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে সম্ভব না।
এটাকে নবী মুজিজা বলা হয়। এটাকে কি বলা হয়? মুজিজা বলা হয়। যেমন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী, উনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও অধিক। মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 70টা, তরবারি ছিল মাত্র 9টা, তীর ধনুক এগুলো ছিল মাত্র 2টা। আর ওইদিকে সশস্ত্রে সজ্জিত কাফের বাহিনী, এই দিক দিয়ে দুর্বল মুসলমান। সাহাবায়ে কেরাম একদিকে মনের আশা আছে যে আল্লাহ সাহায্য করবে, আরেক দিক দিয়ে ভয় কাজ করতেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে সুসংবাদ শুনিয়ে দিলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন যে বদরের যুদ্ধে তোমরা 313 জন সাহাবী যদিও যুদ্ধে অংশগ্রহণ করেছো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এই বদরের যুদ্ধে 3000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছি। 3000 ফেরেশতা পাঠাইয়া কাফিরদের বিরুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন ইসলামের প্রথম যুদ্ধে। এই যে একটা মুজিজা, আমি আপনি ফেরেশতা নামায় নিয়ে আসতে পারবো যুদ্ধের মধ্যে? সম্ভব না, এটা সম্ভব না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মুজিজা রাসূলুল্লাহকে দান করেছেন। আজকে সময় শেষ। রাসূলুল্লাহর এত অলৌকিক মুজিজা যেটা বলে শেষ করা যাবে না। এত মুজিজা অন্য কোনো নবী রাসূলকে দান করেন নাই। সকল আম্বিয়া রাসূলকে যত মুজিজা দান করেছেন তার চেয়ে বেশি মুজিজা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দান করেছেন। এই জন্য মোহতারাম হাজরিন, আজকের আলোচনার সার খোলাসা মূল বিষয় হচ্ছে যে দুনিয়াতে মানুষকে যদি কোনো কিছু অর্জন করতে হয়, শিক্ষকের মাধ্যমে কি করতে হবে? অর্জন করতে হবে। নিজে নিজে গবেষণা করে কেউ বড় হতে পারবে না। মৌলবী না গুফতা, তা না গুফতা মুস্তফা, মুস্তফা না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল না গুফতা, তা না গুফতা রব্বে জালিল। আলেম ওলামারা কোনো কিছু বলে না যতক্ষণ না নবী মুহাম্মদ কিছু বলে। নবী মুহাম্মদ নিজ থেকে কিছু বলে না যতক্ষণ না জিব্রাইল নবীকে কিছু বলে। জিব্রাইল নিজ থেকে কিছু বলেন না যতক্ষণ না রব্বে জালিল জিব্রাইলকে কিছু জানায়। এই জন্য মোহতারাম হাজরিন, আলেম ওলামার সংস্পর্শ লাগবে। তো এই রসুলদেরকে পাঠাইয়েই উম্মতকে শিক্ষা দিয়েছেন যে এই আমল এইভাবে করতে হবে, এই কাজ এইভাবে করতে হবে। এটাই নবী সত্য হওয়ার প্রমাণ। নবীকে সত্য বলে আমাদেরকে মানতে হবে। নবী যে সত্য এটা কোরআন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। নবী যে সত্য এটা কথা নবীর ভবিষ্যৎবাণীর মাধ্যমে প্রমাণিত হয়েছে। নবী যে সত্য এটা নবীর মুজিজার